নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, জন্মাষ্টমী চলে আসছে আর কিছুদিন বাদেই জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী এই 2024-এর কবে পড়েছে সেটাই আমি আজকে আপনাদের জানাবো। আর তৈরি হচ্ছে এই জন্মাষ্টমীতে একটা বিরল কাকতালীয় যোগ। তো বন্ধুরা, এই যে কোনো ফাড়া কাটাতে বা সন্তান লাভের ইচ্ছা থাকলে বা আপনাদের ভাগ্য খুলছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, তার জন্য কিন্তু আপনারা শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য এই জিনিসগুলো করতে পারেন এই যোগে। তো সফলতা পাবেন অবশ্যই। তো জন্মাষ্টমীর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আমরা। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালন করা হয়। জন্মাষ্টমীর দিন মানুষ উপবাস করে এবং মধ্যরাতে লাড্ডু গোপালের জন্মদিন পালন করি আমরা। এরকম বিশ্বাস করা হয় যে আচার অনুযায়ী বালগোপালের পুজো করা হলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম রূপ বালগোপালের পুজো করা হয়। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী পালন করা হয়। এবছর কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস পালন হবে 26শে আগস্ট। পুজো অর্চনা হবে। সন্তান লাভের যদি আপনাদের কোনো রকম ইচ্ছে থাকে, মানে যাদের সন্তান হচ্ছে না অথচ চাইছেন, তাহলে ভগবান গোপালের পুজো করতে পারেন যদি খুব ভালো করে, তাহলে ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে সেটা বলবো। 26শে আগস্ট ভোর 3:12 থেকে। পরের দিন 27শে আগস্ট 4:16 শেষ হচ্ছে। এই বছরের জন্মাষ্টমীতে সবচেয়ে বিশেষ যোগ হলো সেই নক্ষত্র যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এবছর এই নক্ষত্রে জন্মাষ্টমী পালিত হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কত ভালো দিন পড়েছে। অর্থাৎ রোহিণী নক্ষত্রে পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মদিন। জন্মাষ্টমী পুজোর শুভ সময় 26শে আগস্ট রাত 11:15। পরের দিন অর্থাৎ নবমী তিথিতে গোকুল বৃন্দাবনে পালিত হবে কৃষ্ণ জন্মোৎসব। তাই এবছর 27শে আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হবে। পরের দিন অর্থাৎ নবমী তিথিতে গোকুল বৃন্দাবনে পালিত হবে কৃষ্ণ জন্মোৎসব। তাই 27শে আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হবে। ভালো করে জেনে রাখুন আপনারা, আপনাদের সুবিধার্থে আমি বারবার করেই বলে দিচ্ছি। প্রত্যেক বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টম রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী। হিন্দুদের 12 মাসে 13 পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগারে জন্ম নেয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রত্যেক বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টম রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী। বন্ধুরা, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়। ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক, যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা, মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, উপবাস, দহি হান্ডি ইত্যাদি। রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়ে থাকে। অন্যদিকে দহি হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে। তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত। কৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয়। এরপর প্রসাদ খেয়ে বিনিময়ে উপবাস ভঙ্গ করা হয়। অনেক বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন আঁকেন অনেকে, মানে আলপনা দেন, যেটা আর কি শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে সেটা বিবেচিত হয়। আর কি কি ভোগ দেবেন জন্মাষ্টমীতে সেটা আপনারা তো সবাই জানেন, তবু বলে দিচ্ছি। জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করা হয়।
নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট শিশুর মতোই মনে করেন, তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয়। তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু প্রচলিত ভোগ। ননীগোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন, মিছরি, তালের বড়া ও তালের ক্ষীর, মালপোয়া, মোহনভোগ, নারকেল নাড়ু, 56 ভোগ, লুচি, সুজি, বাসন্তী পোলাও, মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুব প্রিয়। জন্মাষ্টমীর ভোগের মধ্যে 56 ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 56 রকমের নৈবেদ্যের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। নিয়ম অনুসারে 56 ভোগে থাকে 16 ধরনের জলখাবার, 20টি মিষ্টি এবং 20 ধরনের শুকনো ফল, যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয়। আর এছাড়া নতুন জামা, বাসি, নতুন সাজগোজ, নতুন টোপর, সব কিছু, নতুন বিছানা, সব কিছুই তো তার জন্য আনা হয়ে থাকে গোপালের জন্য। একটা বাচ্চার জন্মদিন হলে আমরা যা যা করে থাকি ঠিক সেগুলি কিন্তু করা হয়ে থাকে। তো সবাই জন্মাষ্টমী ব্রত পালন করুন আর মনস্কামনা জানান শ্রীকৃষ্ণের কাছে, দেখবেন সমস্ত মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আর বিশেষ করে যাদের সন্তান অনেক দিন হচ্ছে না তাদের সন্তান লাভ হবে, অনেক ফাঁড়া কাটবে শ্রীকৃষ্ণের পুজো করলে। আর অনেক কিছু অর্থনৈতিক দিক থেকেও আপনারা অনেক বেশি উপকার পাবেন। তো এগুলো খুব নিষ্ঠা ভরে করতে থাকুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধুরা একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুরা ভিডিওটি দেখে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন প্লিজ, তাহলে সবাই জানতে পারবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরোক্ষে সবার উপকার করুন, দেখবেন নিজে ভালো থাকবেন।